হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্যান্ট পায়ের সম্পূর্ণ সেলাই প্রসেস। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট এবং এই নিচেরটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো চলুন দেখে নিই সেলাইটা। ব্যাক পার্টটা এইভাবে ওপেন করে রাখবো, দুটো পার্ট আছে। কলিটা নিচে থেকে জুড়তে হবে, কিভাবে জুড়ছি ভালোভাবে দেখে নিন। নিচে থেকে এইভাবে ধরে মেলাতে হবে, মিলিয়ে তারপর সেলাই দিতে হবে। খুব ভালোভাবে সেলাই দিতে হবে। এরপরের ফিনিশিংটা আরও ভালো হওয়ার জন্য এবং সেলাইটা মজবুত হওয়ার জন্য উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন যে সেলাইয়ের শুরুতে লক করবেন এবং শেষেও লক করবেন। দেখুন, এরপর এই যে দুটো পার্ট পরস্পর রেখে উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। কলির কাজটায় কিন্তু খুব ভালোভাবে ধরে সেলাই দেবেন। এরপর এর উপর থেকেও আমি একটা ফিনিশিংয়ের জন্য এবং সেলাই মজবুতের জন্য একটা চাপ সেলাই দিয়ে নেব। খুব ভালো করে দিয়ে নিচ্ছি। এটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি সেম প্রসেসেও এটা ব্যাক পার্ট করলাম, সেম প্রসেসে ফ্রন্ট পার্টটা করে নেব। করে নিয়ে এর উপরে সোজার সঙ্গে সোজা মিলিয়ে রাখবো। রেখে এক ধার থেকে কাপড়টা নিয়ে দেখুন খুব ভালো করে রাখছি এবং এই ধার থেকে কাপড়টা ধরে দুটো পার্ট একসাথে ধরে 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই দিয়ে নেব। পুরো নিচে পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই গ্যাপ রাখতে হবে। চাইলে তার থেকে আর একটু বেশি রাখতে পারেন, কিন্তু খুব বেশি নয় আবার খুব কমও নয়। পুরো সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আরেকটা আমি ডবল সেলাই দিয়ে নেব। এইভাবে আমি দুদিকেই সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটা হচ্ছে আমার পায়ের মুহুরির পাটটা। মুহুরিটা আমি এইভাবে এক্সট্রা নেওয়া ছিল আর কি, মুহুরিটা তো 2 ইঞ্চি নেওয়া ছিল এক্সট্রা, 1.5 ইঞ্চি ফোল্ড করে এইভাবে 1/2 ইঞ্চি আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে মুহুরিটা আপনারাও মুড়ে নেবেন। মুড়ে নিয়েছি, দুদিকেরই মুড়ে নিয়েছি, আমি একটা দেখালাম। এরপরে আমি মুহুরি দাগটা দিয়ে নিচ্ছি। মুহুরি ছিল আমার 13 ইঞ্চি, তার হাফ করে 6.5 ইঞ্চি নিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা দেবেন। সব দিকটা মিলিয়ে ধরে সেলাই দিতে হবে যেন কলির সাথে কলি ঠিকভাবে মেলে এবং নিচের মুহুরির সাথেও যেন মেলে, এটা আপনারা খুবই খেয়াল রাখবেন। এইভাবে এই মুহুরিতে আমি মার্ক করেই সেলাইটা দিয়ে নিয়েছি, ওতে আমি ডবল সেলাইও দিয়ে নিয়েছি। তো এরপর আমি লাস্টিকের জন্য ঘর করে নেব। এইভাবে দেখুন 1.5 ইঞ্চি ফোল্ড করেছি এবং 1/2 ইঞ্চি নিচের দিকে ফোল্ড করেছি, ভিতরে ফোল্ডটা চলে গেছে। এইভাবে এক লেভেলে আপনাদের সেলাই দিতে হবে লাস্টিকের জন্য। যারা এইভাবে আন্দাজ মতো করতে পারবেন না তারা অবশ্যই চক দিয়ে মার্ক করে নেবেন। তো সম্পূর্ণটা আমার হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাস্টিক আমি পরে অ্যাটাচ করে দেবো। লাস্টিকের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।